করলাম কি, আপনাকে হারে বাদ এমন ভাবে আহারে বলবেন যেন কলিজা পোড়া গন্ধ বাইর হয়। আপনি কতটা কষ্ট পাইছেন, আপনার আহারের উচ্চারণ থেকে সেটা প্রকাশ করতে হবে। বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। মাশা, আমার মতো জাহেল যারা এগোর নিয়ে তিন কথা কি সেটা দেখেন। সাহাবায়ে কেরাম যাই পাপাচার বর্বরতাগুলো ছাড়ছেন, আমরা এই সমাজের মানুষ সেগুলা খালি ধরি নাই, বেশি মাত্রায় ধরছি। বলেন আরো বেশি করতেছি না এগুলা। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সে কোরআনকে ছাড়ছি। এখন বলেন তো এই যা করছি এটা আমার জন্য আফসোস না গর্ব? বলেন বলেন। তাহলে আমাদের তিন কথা মিলে এলাম। বলেন আমার সাথে, ধরলাম কি। এবার আগে ছিল অবাক হওয়ার সুর, এবার হলো আফসোসের সুর। ছাড়লাম কি, আবার আবার ধরলাম কি, ছাড়লাম কি। এই মুনাজাতের মতো এমন হাত উঠান, ওলামারা ছাড়া হাত উঠেছেন। এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠিয়ে দিয়েছেন, যাও কাম করো। হিমস ছিল তৎকালীন সময়ের বাণিজ্যিক শহর। আজকে যেমন দুবাই, আবুধাবি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, ওই সময়ে ছিল হিমস সিরিয়া। সেই হিসাবে ওই জায়গার গভর্নর তো অনেক ধনী হওয়ার কথা, তাই না? সময়ের সেরা ধনী। এখন যদি আপনাদেরকে বলে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, যদি বলে দুবাইয়ের আমির, আবুধাবির প্রধান আমির, ব্রুনাইয়ের প্রধান, তো কি বুঝবো গরিব বেটা না সময়ের সেরা ধনী? বলেন তো। দেখেন আল্লাহ নবীর সাহাবীগো কি অবস্থা ছিল, কি এটা বুঝতে হবে। ছিল কি এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে কোরআনী শিক্ষা পাইয়া সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা একটু দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে কিছু অভিযোগ নিয়ে। তাদের অর্থনৈতিক মন্দা চলতেছে। হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। এখন আমাকে আকরাম বাইরে যদি কেউ বলে আপনার মাদ্রাসার গরিবকে একটা লিস্ট দেন, সুবহানাল্লাহ, লিস্ট তো খালি বড় হইতেই থাকে, ঠিক নি ভাই? আমার দায়িত্ব দিলে কি হইতো, খালি এই বেটার উপরে দোষ দিয়ে লাভ নেই, আমাকে মত আমি কাজই তো এটা। হিমসের লোকেরাও লিস্ট একটা করছে লম্বা, নিয়া হযরত ওমরের কাছে জমা দিছে। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছে। কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে বেশি গরিব। আয় হায়, হযরত ওমর এই কথা শুইনা এত খুশি হইছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত কয়েক লাখ টাকা হইব, তাই না? 1000 স্বর্ণ মুদ্রা কয়েক লাখ টাকা হইব না? না, এই কিছুদিন আগে হিসাব করছি, প্রায় 5 কোটি টাকার মতো হয় বর্তমান বাজারে। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত পড়ছে হযরত সাঈদের কাছে, ও মুসলমান খেয়াল করেন, কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষগুলো কি হয়েছে দেখেন। হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? আরে বলেন না, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমি এমন একটা পটলা পাইলে ভিতরে যায় যে কটা লাভ দিতাম, আর কয়বার যে আলহামদুলিল্লাহ বলতাম আল্লাহ জানে। কারো বিশ্বাস না হইলে দিয়া দেন, আপনার কাছে বিশ্বাস না দিয়া দেন না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আহা, কথা বলে না, কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায়, আরে
মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো খারাপ। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি। আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লাহ আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ ওরফে আকরাম মৌলানা ভাইজান যে বয়ান করতেছিলেন মাদ্রাসা বিষয়ে, সে কথাগুলোই আমি আবার করি। ভাইজান তো তাড়াহুড়া করছেন, আমার তো একটু সময় আছে, আস্তে আস্তে করি। কিন্তু ওই কথায় ঢুকতে আমার একটু সময় লাগে। ধীরে ধীরে আমি কথায় আগাই, আমার মূল পয়েন্টে যাই, অনেক দূর থেকে ঘুরে আসি। ভূমিকার কথাগুলোই আমার লম্বা হয়, মূল পয়েন্ট কথা অল্প। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভূমিকার কথাগুলো যদি একটু মনোযোগ সহ শোনেন, তো মূল কথাটা বুঝাইতে আমার একদম খুব অল্পতে আমি পারবো বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ? আসেনি মনোযোগ, না ঘুমিয়ে গেছে? আপনাদের এলাকায় তাড়াতাড়ি মাহফিল শেষ হয় আমি জানি, কিন্তু এই ডেটটাও এইভাবেই রাখা। আমার সময় এখনো হয় না, এইমাত্র হয়েছে 11টা বাজছে। আজকে আমার মাসিক প্রোগ্রাম হয় আমাদের মসজিদে। তো আমাদের এক ভাই আছেন, মাহবুব ভাই, সম্ভবত জাজিরার সৈয়দপুর মাদ্রাসার জিম্মাদার। এখন ভাই বলছেন, ভাই একটা ডেট দেওয়াই লাগবে। আমার কোনো ডেট নাই। দেখেন খুঁজা চিপা চাপা দিয়া, একটা চিপা আছে, সেটা হইলো আমার ইসলাহি প্রোগ্রাম হয় আমার নিজের মসজিদে, ওইটা শেষ হইতে হইতে 9:30 বাজবে, আসতে আসতে 11টা পার হইতে পারে। তাও দেন। কথাটা এই জন্যে বলতেছি যে অনেকে জানবে না এটা ঘটনা ভিতরে কি হয়েছে। এখন নতুন সিস্টেম বাড়ি করছি, যারা যায় বলে হুজুর 12টার পরে গেলেও চলবে। তাইলে পোস্টারে লিখতে হবে যে হুজুর আসবেন 12টার পরে, তাইলে আমি দাওয়াত রাখবো, নাইলে রাখবো না। কারণ কেমনি দাওয়াত আনে এটা কেউ জানে না। পাবলিক আসতে আসতে বলে এত দেরিতে আইছে, দৌড়। এই জন্যে কথাগুলো বললাম, আপনারা ভুল বুঝেন না, আমার টাইম মাত্র শুরু হয়েছে। এই জন্যে ধৈর্য ধরে কথাগুলো একটু শোনা যাবেনি বলেন তো? মনোযোগ আছে আপনাদের? ঘুমায় টুমায় যান নাই তো? আমি কিন্তু পরীক্ষা করি, অনেকে পরীক্ষায় ফেল করে। আপনারা কি করবেন জানি না। কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঘুমাইলি কি আর হাত উঠাইছে নাকি? আমি তো মনোযোগ পরীক্ষা করছি, মনোযোগ দিয়া শোনেন কথাটা। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপর্যস্ত বিপন্ন পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর, মূসা আলাইহিস সালামের বংশ, ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, একটা ধরন আল্লাহ বলতেছেন,
وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছে। ফ্যানটা আমার লাগবে না, আমার লাগবে একটু, আপনারা বাতাস খান। হ্যাঁ ঠিক আছে, এদিকে বাতাসটা দিয়ে, সমস্যা আওয়াজ চলে যায়। ফেরাউন কি করত? যখনই কোনো মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু বলেন, আমার সাথে কথাবার্তা বলা যাবে না? আপনাদের কথা বলবেন। মনে করেন এটা ক্লাস, আগাগোড়া যা বলি সব মুখস্থ করবো ইনশাআল্লাহ। এলোমেলো কোনো কথা না, আমি এক লাইনে চলতে থাকবো, আপনারা আমার সাথে একটু চলতে থাকেন। এই সদ্যজাত শিশু যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা বলেন তো এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতায় থাকে নামানো এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? এটা আল্লাহর একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? মিসওয়াক আর তসবিহ ছাড়া। অথচ আমরা দেখেছি হারি আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ জীবনের শেষ সময়ে মানুষটা যখন হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন, মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটাইয়া দেয়। কারণ কি? কারণ এই মানুষগুলো হক ছিলেন। দুর্বল হলে কি হবে? আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিয়েছে। এই পর্যন্ত বুঝছেননি আমার কথা? আমি কিন্তু একটু একটু করে কথা আগাবো, আবার পিছনের কথা জিজ্ঞেস করবো, ওলামারা বুঝবেন। সবক, সাত সবক, আমুক্তা সব সহ আমি বয়ান করি, মানে পিছনের পড়া শুনতে শুনতে আগাবো আর কি ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন, তাহলে আমার কথা সাজাইতে সহজ হবে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, জবাব তো ঠিকই আছে। আরেকটা প্রশ্নের জবাব, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, ঠান্ডা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক এই দুই প্রশ্নের যে জবাব আপনারা দিয়েছেন, এই জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় দাঁড় করাচ্ছি। সেটা হলো, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের বুঝলেন। বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ।
বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। আরে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? মূর্তি পূজা হয় কি হয় না? আগে দেখো হয় হয়, তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর চারপাশে, কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও সফরে গেলে পকেটে করে বগলের নিচে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য, যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? এর কথা আমার সাথে তাড়াতাড়ি বলেন। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, এই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে 14 নম্বর পারা, সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল ওই সময়ের আরবের অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার বয়ানে আসছে কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। এখান থেকে একদম পড়া মুখস্থ করার মতো শোনেন। মৌলিক কারণ কয়টা ছিল ভাই? সবাই বলেন তো, আবার বলেন। আমি বারবার জিজ্ঞেস করবো, বলা লাগবে। 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে বুঝাই, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে না? অথচ আমরা গত টার্মে কি দেখেছি? এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, ব্রিজ বানাবেন। উনি ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। শোনেন নাই? ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়, লেখাপড়া করছে না। তো এই কাজটা কেন করলো? জানার সমস্যা না, চরিত্রের সমস্যা। সমস্যা কয়টা বলেন? আবার বলেন। একটা কথা মনে রেখে, কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যা কারণ এই দুটি, হয় লেখাপড়া নাই, আর না হয় চরিত্র খারাপ। মৌলিক এই দুই সমস্যা সমাধানের জন্য, সংশোধনের জন্য, ঠিক করার জন্য সমাধান হিসাবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা জিম্মাদারি আর দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আবার মিলাইয়া বলেন, সমস্যা কয়টা? সমাধান বলেন বলেন বলেন। সমস্যা সবাই বলেন, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া। কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা জাহালাত, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবারও পিছনে যাই, বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আল্লাহ কি বানায় পাঠাইছে? আমাদের নবীর একটা নাম আছে, উম্মি। উম্মি, আমাদের নবী কি? উম্মি নবী। এটা আমার একটা গুণ, উম্মি নবী। উম্মির এক অর্থ মূর্খ, কিন্তু উম্মির আরো অর্থ আছে, এটা না জানার কারণে অনেক মূর্খ বলে আমাদের নবী মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ। আরে মূর্খ তো দূরের কথা, আমার নবী সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। আমার নবীর ক্ষেত্রে উম্মি মানে হচ্ছে তিনি একাডেমিক শিক্ষায় শিক্ষিত না, কারো কাছে যাইয়া পড়েন নাই। কেন? আল্লাহ আমার নবীর কোন উস্তাদ দুনিয়ায় বানান নাই। কেন? যেন কেউ বলতে না পারে, ও মুহাম্মদ তো আমার শাগরেদ। আল্লাহ এই কথার বলার সুযোগ রাখেন নাই। আল্লাহ আমার নবীকে পড়াইছেন, নিজে পড়াইছেন। আমার নবীর ওস্তাদ কে? কিছু কথা যদি আপনাকে একটু লাগে তো রাগ হইবে? ছাড়বো না, বাদ না দিমন বলবো? বলেন, বলবো না বাদ দিব? কষ্ট পাবেন না? আপনারা মনে করছেন আপনারা যদি বলেন হুজুর বাদ দেন কষ্ট লাগবো, তা আমি বাদ দেব না, এই জন্য জিজ্ঞেস করছি। বাপটা দেখলাম আপনারা রাগ হইলেও বলবো, খুশি হইলেও বলবো। আপনাকে কাউরে খুশি আর রাগ করানোর জন্য এখানে বসে নাই, আমি তো আমার মালিককে খুশি করার জন্য বসছি। আপনারা রাগ করলেও কিছু করার নাই, কিন্তু এটা বিশ্বাস নাই এখানে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যই কথাগুলো বলবো না। হৃদয়ে আফসোসের কিছু আগুন জ্বালাইতে চাই, যাহারে কি করলাম জীবনে, বাস, আর কিছু না। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু এই যে মৌলবি দেন, যাদেরকে আপনারা মনে করেন সেকেলে গাইয়া খেত ব্যাকডেটেড, আমাদের আপনাদের মতো গর্বের অত উপলক্ষ নাই। তবে একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। কেমনে? আমি একটা উদাহরণ দিই তো বুঝবেন। বুখারী শরীফের নাম শুনছেন? শুনবেনই তো। এখন আপনারা বুখারী দীক্ষা দীক্ষা মাসালা বাইর করেন, হুজুরগো কাছে যান না। নতুন ওস্তাদ পাইয়া গেছে পাবলিক, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। কিছু লাগলেই টিপ দেয়, মাসালা বাইর হয়। টিপ দিলে ফুজু বাইর হয় না। তাই আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে ওস্তাদও থাকতে পারেন, ছাত্র তো অবশ্যই অনেকেই আছে। প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি ভারতের। আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার দুই ওস্তাদের ওস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ
মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবী রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করেন। এত কিছু আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলছি না, বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে একটু ধরাইয়া দিতে চাই। যাই পড়েন বলেন গোড়ায় কে? আরে আপনাদেরটা আমাদেরটা, আপনাদের লেখাপড়ার গোড়ায় খুঁজে পাবেন না। থাক, আপনাদেরকে বিব্রত করতে চাই না, কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন। সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণটা কি? কারণ হচ্ছে যুগ যুগ ধরে কুচক্রীরা আপনার এবং আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায়। আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে কিছুদিন আগে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছে। আমরা কার সন্তান বলেন তো? জোরে কোন? আচ্ছা, একটু শব্দ বাড়াইয়া বললে কি আপনাকে কষ্ট হইব? তো বলেন, আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন। বলে হুজুর কেন বলছো না? একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। এখন ওকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কার ছেলে, ও কি বলবে বলেন তো? খালি আব্দুল্লাহ নিয়ে বলবে। খালি আব্দুল্লাহ বললে যে জিজ্ঞেস করছে উনি চিন্তা করবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? এটা বলা জানে। এই জন্য বলার সময় বাবার পোস্ট সাথে যুক্ত করে গর্বের সাথে বলে আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার নামের সাথে বাবার পদবি লাগায়া বলতে পারে আপনি একজন নবীর সন্তান হইয়া কেন গর্ব করে বলেন না আমি নবী আদমের সন্তান? এখন আপনি মনে মনে বলবেন হুজুর এই নতুন নতুন কাহিনী আপনারা কি জন্য আনেন? আগে তো এগুলো করেন নাই আপনারা। হ্যাঁ, কই নাই, আগে আপনি আমাকে ইট মারেন নাই, আমরাও পাটকেল ছুরি নাই। এখন ইট মারছেন, পাটকেল খাইতে পারবো। বলে কই ইট মারলাম? তো শোনেন শোনেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, নতুন নাম আইছে জনশুমারি। ঠিক নেই? কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটছ? কোন কারণে কাটলা? জিজ্ঞেস করেন নাই। কারণ কি জানে? আপনাদের এগুলো মাথা ব্যথা না, তো মাথা থাকলে না ব্যথা করবে। এই যে মানুষগুলোর মাথা আছে তো ব্যথা করবে। আদম কেন কাটছে? কারণ ওদের মাথায় গন্ডগোল ঢুকছে একটা। বিজ্ঞানের নামে কিছু পচা জিনিস আমাদেরকে গেলাইতে চাইছিল। অতীতেও চাইছে, বর্তমানেও চাইছে। বর্তমানে চাইছে কে? চিড়িয়াখানায় এক বান্দর থাকতো, অনেক পুরাতন বান্দর। ওই বান্দর হঠাৎ করে দেখলো তার পিছনে লেজ নাই। আরো কিছুদিন পরে দেখে তার শরীরের পশমগুলা ঝরে যাচ্ছে, শুধু মুষ্টি আছে, বড় বড় মুষ, আর সব ঝরে যেতেছে। আরো কয়দিন পরে দেখে একদম সোজা হয়ে গেছে মানুষের মতো।
সে যখন দেখলো নিজের মানুষের ভাব আইছে, সে যায়া চিড়িয়াখানার গেটের মধ্যে দাঁড়ায়া জোরে দিছে এক হুঙ্কার, কি বইলা, আই এম জাফর ইকবাল। কি বলছে? চিনেন না? না, জাফর ইকবাল চিনেন না তো, এই জন্য হাসে। আপনাকে পলাতক নেত্রী এই বেড়ারে বাইর করছে, বাইর করে ওরে দায়িত্ব দিছিল আপনার সন্তানের সিলেবাস তৈরি করার। তো বান্দরের সন্তান তো আপনাকেও বান্দরের সন্তান বানাইতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এখন তো ঠিক কন, তখন কথা কন নাই। প্রতিবাদ করেছে এই আলেমরা। আলেমদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ আলেমরা কেন করে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। ঘোড়ার ডিম বলছি, আবার মাইন্ড করে না। আপনারা এটি পইরে আইছেন, হাট্টিমা টিমটি মোরা মাঠে বাড়ি দিয়ে মগো খারাপ ঢুকছি, তা আপনারা এমন আজীব প্রাণী বানাইছেন, তা আমি ঘোড়ার ডিম বানাইলে কি সমস্যা? কেউ কোনো কথা বলে না। আলেমের সন্তান তো পড়বে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ করেন নাই। অনেক কারণ, বুঝেন না, আলেম দেখতে পারেন না, দলীয় চশমা লাগাইছেন, যার কারণে নিজে তো প্রতিবাদ করেই নাই, বরং ওই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ কেউ কেউ করেছে। আমরা ভুলে যাই নাই, আমাদের অভিমান নাই, আপনারা বুঝেন না। সাম্প্রতিককালে আরেকটা সমস্যা আসছে আমাদের সামনে। বাংলাদেশের 65,500+ স্কুল আছে, প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল। ওই স্কুলগুলোতে আমি জিজ্ঞেস করি, ইংরেজি বই আসেনি? আছে? প্রাইমারি স্কুল ইংরেজি বই আছে? শিক্ষক তো নাই, তাই না? আছে নাকি? বাংলা বই আছে নাকি? ওইটার তো শিক্ষক নাই। আছে নাকি? জানেন আপনি? আরে কয় কি? অঙ্ক বই আছে, ওইটার তো শিক্ষক নাই। কয় কি? বিজ্ঞান আছে, এইবার তো ভাই কই তার বানা, এইবার তো কইবা শিক্ষক নাই, এটাও আছে। কয় কি? 92% মুসলমানের দেশ কয়া কয়া খালি ভাবলো একটা বই আছে, ইসলাম ধর্ম শিক্ষা বই আছে, কিন্তু শিক্ষক নাই। জানেন? জানেন তো? বলে হুজুর পড়ায় কে? পড়ায়, ঘুরে ঘুরে পড়ায়, পড়াইতে 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 মাঝে মাঝে দায়িত্ব পড়ে হিন্দু গোপরে। সারা দেশ থেকে খবর আসতেছে হিন্দু শিক্ষক পড়ায় ধর্ম শিক্ষা। আপনাদের লজ্জা থাকা দরকার, আত্মমর্যাদা নাই বলে আজকে এই অবস্থা। দোস্ত, আমাদের দায়িত্ব আপনাদেরকে জাগানো, সজাগ করা, চোখে আঙ্গুল দিয়া ভুলগুলো দেখায় দেওয়া। সবসময় আল্লাহ জানায়া দিলেন, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহির ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জানায়া দিলেন, এর তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। ও ভাই খেয়াল করেন, আমি আপনি যে মুত্তাকি, আমাদের পাশের মানুষ স্বীকার করেন। এই যে যতজন পিসাব আছে, সবাইরে জিজ্ঞেস করেন বউ মুড়ি দিয়েছিনি, জিগান ধরা হয়। আপনি জিগাইলে দেখবেন চেতে দেবো, আর কথা বস না, এগুলো জিগে আসলে ভিতরে দুর্বল। আচ্ছা সব বাদ দেন, কে আবার আমার উপরে খেপা যায়? আমারটাই বলি, আমারটা আমার কাছে মুড়ি দেয় নাই রে ভাই। প্রস্তাব দিলে হ্যাঁ আপনি কোন মার্কার পীর আমার জানা আছে, বাদ দেন, অন্য জায়গায় মেহনত করেন, খাও। এক পিসাব তো এমন বিপদ, ঘরে গেলে বউ খালি চেতায়, জ্বালায়। একদিন ঘরে গেছে, বউ কয় আরে আল্লাহ, পিসাব কয় আরে আল্লাহ, যেমনি আল্লাহ কইছে মনে জীবনে কিছু দিই নেই তো পারে। কিসে? আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়ে গেছে। কি দৃশ্য? আজকে দেখছি আমাদের ঘরের সামনে দিয়া এক পিসাব উইরা উইরা যায়। আমারে খোটায় কোন পীর মিলাইল, ওটা তো লেংরাইয়া। পিসাব কয় আরে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। বলে কেন? কই ভালো করে খেয়াল করস না, ওটা যে আমি ছিলাম, তা আমি না উড়ে গেছি। এখন বউ কি কয়, ও তাই তো কই ডানা একটা ভাঙ্গাকে। বউ স্বীকার করবে না জামাই কামেল মানুষ, ঠিক নেই? আমরা মুত্তাকি, পাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে।
সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহকে পরীক্ষা নিয়ে দেখছি পাস। সুবহানাল্লাহ। নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যাদের পেছনে মেহনত করলেন ওদের নতুন পরিচয় বলেন, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী যেন বলে উঠলেন, আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই, তো নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই 12টা তো বাজাইলাম, শেষে এই ভূমিকা সাজাইতে সাজাইতে আবার পড়া মুখস্থ করাইতে হইব। চলেন একটা কাজ করি, এই খিচুড়ি আসেনি ভাই? মাদ্রাসাওয়ালারা কথা কন না, তবারক নাই? হ্যাঁ, মাশাআল্লাহ ভাই, ও শান্তি পাইছি। যেই মাহফিলে গেলে জানি তবারক আছে। সারা বয়ানের সময় একটা অস্বস্তি কাজ করে, যা মানুষ বসে রয়েছে এটা কি বয়ানের কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ জানে। কিন্তু যখন শুনি যে নাই এগুলা, তো একটু শান্তি লাগে যে যারাই বসছে কিছু কথা শোনার জন্য বসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা বঞ্চিত হবেন না। খিচুড়ি দিত 1 পোটলা নাকি একজন রে, আমরা আজকে আপনাদের 2 পোটলা দেবো, বয়ানের পোটলা। 2টা প্যাকেট করে একদম ইনটেক না, একদম বন্ধ করে পিন মাইরা গিট্টু গুটি দিয়া দেবো, হয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। বলেন কয় কথা? বলেন সবাই বলেন, মুখস্থ করা শুরু করছে। কয় কথা? পোলাপাইন যদি না পড়ছি আমি তো মুরগি বানাই দেব, সামনে বইছে বেটা। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি হুবহু আমার সাথে সবাই তাই বলবেন। বলেন ওরা ছিল কি? ওই সবাই বলেন ওরা ছিল কি? আবার বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা আওয়াজ দিয়া বলেন হইল কি? আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল সবচাইতে খারাপ, হইল সবচাইতে ভালো। আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কি করে হইল? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। বলেন বলেন বলেন, এইবার আবার বলেন তো, এইবার মজা লাগবে। এবার আপনি বুঝছেন কি? বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে 1 প্যাকেটে ঢুকান। ঢুকাইছে? তাতে করে হালকা আলতো একটা গিট্টু লাগান, কারণ একটু পরে আবার খুলমু তো, যেন দেরি না হয়। অল্প হালকা গিট্টু লাগান। লাগাইছেন? রাখেন। কয় কথা গেছে এটার ভিতরে? আমার মতো জাহেল যারা 11 নিয়ে 3 কথা। কি সেটা? দেখেন সাহাবায়ে কেরাম যাই পাপাচার বর্বরতাগুলা ছাড়ছেন, আমরা এই সমাজের মানুষ সেগুলা খালি ধরি নাই, বেশি মাত্রায় ধরছি। বলেন আরো বেশি করতেছি না এগুলা? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সে কোরআনকে ছাড়ছি। এখন বলেন তো, এই যা করছি এটা আমার জন্য আফসোস না গর্ব? বলেন বলেন। তাহলে আমাদের 3 কথা মিলে এলাম। বলেন আমার সাথে, ধরলাম কি? এবার আগে ছিল অবাক হওয়ার সুর, এবার হলো আফসোসের সুর। ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? এই মুনাজাতের মতো এমন হাত উঠান, ওলামারা ছাড়া হাত উঠেছেন। এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আপনাকে আহারে বাদ, এমন ভাবে আহারে বলবেন যেন কলিজা পোড়া গন্ধ বাইর হয়। আপনি কতটা কষ্ট পাইছেন, আপনার আহারের উচ্চারণ থেকে সেটা প্রকাশ করতে হবে। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি?
মাশা আমগো পোলাপানের সিফত মাখরাজ আদায় না হইলে পিছনে দুটা লাগাই দিলে চট করে দিক আগে কত কা ঠিক নিও হাফেজ সাহেবরা কথা কন না, ওরে আরো দূরে লাগাই দিলে হুজুরের চেয়ে ভালো উচ্চারণ হয়। আর আপনার কথা পারতাছি না, মনে মনে খেয়াল কয় কথা হইল, ধরলাম কি ছাড়লাম কি, আহারে এই 3 কথারে আরেক পটলায় ঢুকান, ভালো করে গিট্টু লাগান, এটা দেরি উবাইতে লাগাইছেন। কয় পটলা হয়েছে আজকে? 2 পটলা ওয়াজ লয়ে বাইর যাইবেন। কয় কথা দেখবেন আপনারা খেয়াল করে, আমি এই 6 কথার বাইরে কোথাও যাচ্ছি না, যাই বলি টিনি ঘুরে মুড়ে এইগুলো চিপা চাপা দিয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ। বলেন এইবার সাহাবীদেরকে নিয়ে কয় কথা, ওই পটলা খোলেন, মনে আসেনি? খোলেন, কয় কথা ছিল, কি হইল, কি মাঝখানে ছিল, কি আমাদের বলা হয়েছে কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, কি ছিল? মূর্তি পূজা মিস হবে এই ডরে যারা বগলের তলে করে মূর্তি সফরে লয়ে যাইত। কি ছিল? মেয়ে হইলে বাবার জন্য এটা সামাজিক কলঙ্ক ছিল, ওই কলঙ্ক থেকে বাঁচতে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে দাফন করত। এই হইল ছিল। সেই মানুষগুলো নববী শিক্ষা, কোরআনী শিক্ষা, নবীর আখলাক আর চরিত্র ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলি হইল কি? এবার একটু দেখেন কি মানুষ কি হয়ে গেছে, একটু দেখেন। আল্লাহ, সব সাহাবী, যে কোনো একজন সাহাবীর গল্প আনলেই বোঝানো সম্ভব। আমি একটা ছোট্ট গল্প আনি আপনাদের সামনে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। ইসলাম কবুল করছেন হিজরতের বেশ পরে, দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল তার বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প বললে বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? কঠিন গরম। সহজ কথায় বলি বুঝি, নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যেই রাস্তায় চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন না, আমরাও যেই রাস্তায় চলি শয়তান ওই রাস্তায় চলে না, থাকে না, ঠিক না? আরে জোরে কর না, বলতে চায় না, সাহস পায় না। হ্যাঁ বলেন, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, তবে কারণ ভিন্ন। খুশি হয়ে গেছেন না শুই না? কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনার থাকতে আমার যাওয়ার দরকার কি? কথা ঠিক নেই দোস্ত। প্রথমে খুশি হয়ে গেছিল, এমনি মজাক কর। হযরত ওমর যখন খলিফা, একদিন হযরত সাঈদ ইবনে আমির যায় বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। ওরে বাপরে বাপ, বেটার সাহস কত! কই পেল এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে দেখবেন কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াই তোলা পাইন বুঝে না কিছু। তেলের দাম কেমনি বাড়ায়? খাওয়ায়ও তেল খরচ হয়, কথায়ও যদি তেল খরচ হয়, তো প্রোডাকশনের চেয়ে খরচ বেশি হলে অর্থনীতি কি বলে? দাম তো এমনি বাড়ে। তো এই জন্য ডাইরেক্ট কই না বুঝতে ব্যাখ্যা দেওয়া লাগে, মিনমিন মিন করে কথা কই। হযরত ওমর এই কথা শুই না, সুবহানাল্লাহ, তিনি তো এই যুগের খলিফা না, এই যুগের বাদশা না, প্রধানমন্ত্রী না। এই যুগের কাউরে যায় যদি কইতো ঠিক মতো চালাইয়ের নেত্রী, নাইলে খবর আছে। বিদায় করে এই গোয়েন্দা সংস্থা ডাক দিয়ে কইতো, আরে আয়না করে ঢুকার, তেল বেড়ে গেছে গা, ঠিক নেই? কিন্তু তিনি তো ওমর। তিনি কি ওমর? হযরত ওমর এই কথা শুই না, বাপরে এই লোক তো আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছেন, যাও কাম করো। হিমস ছিল তৎকালীন সময়ের বাণিজ্যিক শহর, আজকে যেমন দুবাই, আবুধাবি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং। ওই সময়ে ছিল হিমস, সিরিয়া। সেই হিসাবে ওই জায়গার গভর্নর তো অনেক ধনী হওয়ার কথা, তাই না? সময়ের সেরা ধনী। এখন যদি আপনাদেরকে বলে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, যদি বলে দুবাইয়ের আমির, আবুধাবির প্রধান আমির, ব্রুনাইয়ের প্রধান, তো কি বুঝবো? গরিব বেটা না সময়ের সেরা ধনী? বলেন
তো দেখেন আল্লাহ নবীর সাহাবীগো কি অবস্থা ছিল, কি এটা বুঝতে হবে, ছিল কি এক পয়সার জন্য যারা মানুষ খুন করত। আজকে আজকে কোরআনী শিক্ষা পাইয়া সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা একটু দেখেন। হেমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে কিছু অভিযোগ নিয়ে, তাদের অর্থনৈতিক মন্দা চলতেছে। হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। এখন আমাকে আকরাম বাইরে যদি কেউ বলে আপনার মাদ্রাসার গরিবকে একটা লিস্ট দেন, সুবহানাল্লাহ, লিস্ট তো খালি বড় হইতেই থাকে, ঠিক নি ভাই? আমারে দায়িত্ব দিলে কি হইতো, খালি এই বেটার উপরে দোষ দিয়ে লাভ নেই, আমাকে মতো আমি কাজ হইতো এটা। হিমসের লোকেরাও লিস্ট একটা করছে লম্বা, নিয়া হযরত ওমরের কাছে জমা দিছে, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার! হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছে। কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে বেশি গরিব। আয় হায়! হযরত ওমর এই কথা শুইনা এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত কয়েক লাখ টাকা হইব, তাই না? 1000 স্বর্ণ মুদ্রা কয়েক লাখ টাকা হইব না? না, এই কিছুদিন আগে হিসাব করছি, প্রায় 5 কোটি টাকার মতো হয় বর্তমান বাজারে। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত পড়ছে হযরত সাঈদের কাছে, ও মুসলমান খেয়াল করেন, কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষগুলো কি হয়েছে দেখেন। হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? আরে বলেন না, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমি এমন একটা পটলা পাইলে ভিতরে যায় যে কটা লাভ দিতাম, আর কয়বার যে আলহামদুলিল্লাহ বলতাম আল্লাহ জানে। কারো বিশ্বাস না হইলে দিয়া দেন, আপনার কাছে বিশ্বাস না দিয়া দেন না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আহা, কথা বলে না, কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসেছে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন তো পানির একটা বোতল আনা যায়নি। আসেনি জেনারেটর।